মিথ্যে মায়া সিজন 2 গল্পের 13 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। ভিডিওটিতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমাদের অনুপ্রেরণা পেলে গল্পটা কন্টিনিউ করা হবে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আবির বলল, নাবির ভাই বলেছেন আপনার মাথায় সমস্যা আছে। আমি তখন ভেবেছিলাম হয়তো মজা করে বলেছে, কিন্তু এখন দেখছি সেটা একদম সত্যি কথা। কি মনে করেন এরা আপনাকে ছেড়ে দিবে? এদের সবার হাত থেকে আপনাকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। যদি থাকতো তাহলে তো তখনই নিয়ে আসতাম। এতবার আপনাকে বললাম বাসায় থাকার জন্য। ম্যাডাম এখনো সময় আছে, পালাই যান এখান থেকে, প্লিজ যান। আমি ওদের সাময়িক সময়ের জন্য আটকানোর চেষ্টা করছি, কিন্তু আবিরের কথা আবিরের মুখে থাকতেই আকাশের মা এসে মেঘলার চুলের মুঠি ধরে বলল, তুই আবার এসেছিস কাল নাগিনী। আকাশ এতদিন দুধ কালা দিয়ে সাপ ফসেছিল তাই না? আজ তো আমি তোকে দেখে নিব বলে মেঘলাকে মারতে শুরু করলো। আবির আর যাই করুক আকাশের মাকে তো বাধা দিতে পারে না। তবুও বারবার অনুরোধ করছে, কিন্তু আকাশের মা কিছুতেই শুনছে না। আকাশের মা গার্ডদের ডেকে বলল, তোমাদের এখানে কেন রেখেছি? কথাটা বলতে কিছু লোক এসে মেঘলাকে ধরে ফেললো। আবির বলল, আন্টি ছেড়ে দিন প্লিজ, ছোট মানুষ বুঝতে পারেনি, ভুল করে চলে এসেছে, এভাবে মারবেন না, দরকার হলে ওনাকে পুলিশে ধরিয়ে দিন। আকাশের মা বলল, ও যখন আমার ছেলেকে মারলো তখন তুমি কোথায় ছিলে? তখন ওকে নিষেধ করতে পারলে না? এই তোমরা মারো, কেউ যদি বাধা দেয় সেটাকেও মেরে পুঁতে দিবা। সবাই যখন মেঘলাকে নিয়ে ব্যস্ত তখন পিছন থেকে কেউ এসে বলে উঠলো, কি হচ্ছে এইখানে? তার দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে গেল, কারণ সেটা হলো আকাশ। এই অবস্থায় সে মেঘলার জন্য ছুটে এসেছে। আকাশ অনেক ক্ষেপে গিয়েছে, রাগে হাত পা কাঁপছে আকাশের। সুস্থ থাকলে হয়তো এতক্ষণে কয়েকটা খুন করে ফেলতো। আকাশ ঠিক মতো দাঁড়াতেও পারছে না, তবুও অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁত চেপে চেপে বলল, কি বলছিলাম আমি? মেঘলার গায়ে কোনো ছেলে কোনো টাচও করবে না, তাহলে ওকে মারার সাহস কি করে হয়? কি ভেবেছিস আকাশ মারা গেছে তাই না? তার কথার কি কোনো দাম নেই? কি সবাই কি ভুলে গেছিস আকাশ এখনো জীবিত আছে? আমি থাকতে মেঘলার কিছু হতে দেব না। আমি থাকতে মেঘলার দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কে দিল? আকাশের কথা শুনে গার্ডসগুলি তাড়াতাড়ি করে মেঘলাকে ছেড়ে দিল। মেঘলা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আকাশকে কিছুক্ষণ আগে সে আঘাত করেছে সে কিনা এসব বলছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? মেঘলা আসবি নাকি? কথাটা বলতে দেরি হলো, কিন্তু মেঘলা ছুটে আসতে দেরি হলো না। দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো মেঘলা। এতক্ষণ না কাঁদলেও এবার আকাশের মায়াভরা কথাগুলো শুনে মেঘলা কান্না করতে শুরু করলো। আকাশকে জড়িয়ে ধরে মেঘলা কান্না করছে, আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে কান্না করছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। একজন ডাক্তার ছুটে এসে বলল, স্যার আপনি কি করছেন এইসব? আপনার এখন কারোর সাথে কথা বলা তো দূরের কথা, কারো পারমিশন নেই, আর আপনি ব্লাড দেওয়া বন্ধ করে এখানে চলে এসেছেন। প্লিজ কেবিনে যান, এমন করলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আকাশ বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি এমনিতেও থাকতে পারবো না, চলে যাচ্ছি। মেঘলা এতই কাঁদছে যে কান্নার জন্য স্পষ্ট করে কথা বলতে পারছে না। আকাশ বলল, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না, আমার সাথে যাবি তাই তো? মেঘলা বলল, আকাশ বলল, কান্না থামা, আমি তোকে নিয়ে যাব, এখানে রেখে যাব না। ডাক্তার বলল, মানে? আকাশ বলল, ও আমার সাথে কেবিনে থাকবে। ডাক্তার বলল, কিন্তু স্যার এখন তো কাউকে অ্যালাউ করা যাবে না, কাল থেকে থাকতে পারবে। আকাশ হেসে বলল, আত্মা ছাড়া শরীরের চিকিৎসা কি করে করবেন ডাক্তার? কথাটা শুনে ডাক্তার সহ উপস্থিতের সবাই আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ মেঘলাকে এটা ওটা বলে সান্ত্বনা দিতে দিতে কেবিনের দিকে নিয়ে যাচ্ছে। সমস্যা আকাশের নয়, মেঘলার হয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ গিয়ে বেডে শুয়ে মেঘলাকে পাশের চেয়ারে বসতে বলল। ডাক্তার এসে আকাশের এক হাতে রক্ত দেওয়ার জন্য সুই লাগিয়ে দিল। আকাশের এক হাতে রক্ত দেওয়া হচ্ছে, অন্য হাতে মেঘলা ধরে বসে আছে। মেঘলা কান্না করছে দেখে আকাশ ডাক্তারকে ইশারা করলো। ডাক্তার বলল, ম্যাডাম আপনি এমন করলে স্যারের প্রবলেম হবে, মাথায় চাপ পড়বে, কান্না থামান, এমন কিছু করবেন না যাতে উনি উত্তেজিত হয়, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে চোখ মুছে নিল। আকাশ বলল, লক্ষ্মী মেয়ে। ডাক্তার চলে গেল। আকাশ বলল, মেঘলা আমার খারাপ লাগছে, আমি একটু ঘুমাই। মেঘলা বলল, মাথায় ব্যান্ডেজ তো, হাত বুলাবো কি করে?
আকাশ বলল, হাত বুলাতে হবে না, আমি এমনি ঘুমাতে পারবো, তুই কোনো ঝামেলা করবি না বল, তাহলেই হবে। মেঘলা বলল, করব না। আকাশ বলল, সত্যি তো, কাঁদবি না বল। মেঘলা বলল, ঠিক আছে, কান্না করব না। আকাশ ঘুমিয়ে পড়ল। আকাশের চোখ মুখ শুকিয়ে গিয়েছে, মাথায় ব্যান্ডেজ। আকাশ কেমন নিস্তেজ অবস্থায় মেঘলায় কখনো দেখেনি। আকাশকে এভাবে দেখে মেঘলার কান্না শুরু হয়ে গেল। আকাশের এই অবস্থার জন্য সে নিজে দায়ী, এটা সে কিছুতেই মানতে পারছে না। চেয়ারে বসে আকাশের বেডে মাথা রেখে নিস্তব্ধ হয়ে কান্না করছে মেঘলা। কান্না করতে করতে এক সময় সে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙলো, তাকিয়ে দেখলো মেঘলা বসে বসে ঘুমাচ্ছে। আকাশ বলল, আবির, আবির। আবির বাইরে বসেছিল। স্পষ্ট আওয়াজ শুনে আবির চমকে উঠলো। আবির বলল, ভাই ডাকলেন মনে হলো। আবির তাড়াতাড়ি করে কেবিনে গেল আর বলল, ভাই কিছু লাগবে? আকাশ বলল, মেঘলাকে কোলে করে আমার পাশে শুইয়ে দে। আবির বলল, কিন্তু ভাই আপনার অসুবিধা হবে না তো? আকাশ বলল, যেটা বললাম সেটা কর, বেশি কথা বলিস কেন? আর দেখিস মেঘলার যেন ঘুম না ভাঙে। আকাশের কথা শুনে আবির যেন আকাশ থেকে পড়লো। আকাশ বলল, হা করে তাকিয়ে আছিস কেন? আমি নিজে কোনো ছেলেকে বললাম মেঘলাকে টাচ করতে, বুঝতে পারছিস? আবির বলল, ভাই আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কোনোদিন করব না। মেঘলাকে কোলে নিয়ে আকাশের পাশে শুইয়ে দিল। আকাশ বলল, যা এবার, আর তুই আজ এখানেই থাকিস? আবির বলল, জি ভাই। আকাশ এক হাতে মেঘলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘলা আকাশের সাথে মিশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। আবির এসব দেখে খুব অবাক হলো। আবির বলল, কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব? একজন নিশ্চিত মৃত্যু জেনেও অন্যজনের কাছে ছুটে এসেছিল, আরেকজন মৃত্যুর মুখে দাঁড়িয়েও অন্যজনের ঘুমের খেয়াল রাখছে। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়, সেখানে যে যতই ভুল করুক না কেন, ভুলগুলো ফুল হয়ে পরিণত হয়। তা না হলে নাবিল ভাইয়ের হত্যাকারীর জন্য মেঘলার এত টান কেন থাকবে? এত মার খেয়েও আবার কেন আকাশ ভাইয়ের কাছে আসবে? আর যে মেয়েটিকে আকাশ ভাই মারার চেষ্টা করলো, তার জন্যই বা আকাশ ভাই এত টান কেন থাকবে? দোয়া করি সব যেন তাড়াতাড়ি মিটে যায়, নাবিল ভাইয়ের যেন কিছু না হয়, সবাই খুব তাড়াতাড়ি মিলে যাক, সব ভুল বুঝাবুঝির অবসান হোক, এই ভালোবাসা অমর হোক। আবির বাইরে বসে পাহারা দিচ্ছে, তখন ইরা আর আকাশের বাবা মেডিসিন নিয়ে ফিরে এলো। আসার সাথে সাথে আকাশের মা সব বলতে শুরু করলো, আর সব শুনে ইরা খেপে গেল। ইরা বলল, এই মেয়েটা চাই কি? আকাশের এত বড় ক্ষতি করেও ওর স্বাদ মিটেনি। দাঁড়াও আন্টি, আমি এখনই গিয়ে ওকে বের করে আনছি। বলে ইরা কেবিনে ঢুকে গেল। তখনই আবির এসে সামনে দাঁড়ালো। ইরা বলল, কি করছো? সামনে থেকে সর, ভেতরে যাব। আবির বলল, সম্ভব না। ইরা বলল, মানে কি? আবির বলল, আপনি ভিতরে যেতে পারবেন না। ইরা বলল, আবির বেশি বেশি করছো। আবির বলল, আমি না, আপনি বাড়াবাড়ি করছেন। ইরা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে চলে গেল। ভেতরে আকাশ ঘুমাচ্ছে, মেঘলাও ঘুমাচ্ছে। মেঘলা আর আকাশের এই অবস্থা দেখে ইরা খুব রাগ হলো। তাই রেগে মেঘলাকে জাগানোর জন্য যেই মেঘলার গায়ে হাত দিবে, তখনই আকাশ ইরার হাত ধরে ফেললো। আকাশ বলল, সব জায়গায় তো হাত দেওয়া যাবে না। আকাশের বুকে থাকতে মেঘলার দিকে হাত বাড়াতে হাত কাঁপলো না। পৃথিবীর যে জায়গা থাকলে মেঘলা সবচেয়ে নিরাপদ থাকে, এখন সেইখানেই আছে। ও এখন সেইখানে আছে, তাই ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ঘুমটাও ভাঙতে দিব না, বুঝতে পেরেছো? আকাশের ধমক শুনে মেঘলার ঘুম ভেঙে গেল। মেঘলা উঠতে চাইলে আকাশ মেঘলাকে ধরে বলল, কি হলো, উঠছিস কেন? আমি তোকে উঠতে বলেছি। মেঘলা বলল, আমি তো ওইখানে বসেছিলাম, এইখানে আসলাম কি করে? একটু থতমতো খেয়ে গেল। আকাশ বলল, কোনো সমস্যা হয়েছে? মেঘলা আর কিছু বলল না। ইরা বলল, তাই নাকি, এসব ভালোবাসা? তাহলে তোমাকে একটা নিউজ দেখায় বলে ইরা আকাশের হাতে ফোন দিল। আর নাবিলের নিউজটা দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠলো, এটা হতে পারে না। ইরা বলল, সব হতে পারে, সবই সম্ভব। নাবিল পালিয়েছে আর মেঘলাকে শিখিয়েছে তোমাকে মারতে, আর তুমি ওকে বিশ্বাস করেছ। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এখনই বিদায় হ আমার সামনে থেকে। মেঘলা অবাক হলো। আকাশ বলল, কি ভেবেছিস ভাই বোন মিলে আমার বিরুদ্ধে লাগবি? আমাকে মেরে শান্তি হসনি, সেই জন্য প্ল্যান করে আমার কাছে নেকামি করে এসেছিস, যাতে আবার আমার ক্ষতি করা যায়? মেঘলা বলল, তুমি এসব কি বলছো? আকাশ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি বলছো আমরা প্ল্যান করেছি? নাবিল ভাইয়া কোথায় আছে, কেমন আছে, এর কিছুই জানি না আমি, বিশ্বাস করো। আকাশ বলল, তুই আমাকে মারলি আর নাবিল পালালো, এগুলা কি এমনি এমনি হয়ে গেল? আমাকে মারার মতো সাহস তোর নেই, সেটা কি আমি জানি না? নাবিল বলেছে সেজন্য তুই এমন করেছিস। ভালো ভালো বলবো নাবিল কোথায়, না বললে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। তারপর আকাশ বলে উঠে, এই কে কোথায় আছিস, ভেতরে আয়। গার্ডসরা ভেতরে আসতে আকাশ বলল, নাবিল যেখানে থাক, 24 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই, যেখান থেকে পারিস খুঁজে আন।
আকাশের কথা শুনে মেঘলার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ নাবিলের এই অবস্থার কথা শুনেও আকাশের মন খারাপ হয়নি। মেঘলা রেগে গেল। মেঘলা বলল, আপনি কি মানুষ? ভাইয়া আপনার জন্য কি না করেছে, আর তার প্রতিদান এভাবে দিচ্ছেন? আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি আপনাকে ভুল জেনেছিলাম। আচ্ছা ভাইয়া না হয় আপনার ফ্রেন্ড, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু ও তো আমার ভাই, অন্তত আমার কথা ভাবতেন। আপনি যাকে ভালোবাসেন তার পরিবারের সাথে এমন করতে বুকে বাধা দিল না। আকাশ বলল, ভালোবাসা? কে কাকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু নিজেকেই ভালোবাসি। আমাকে অনেক উপরে উঠতে হবে, আর এর মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়িয়ে যায় আমি তাকে সরিয়ে দেব, সেটা মেঘলা হোক বা নাবিল। মেঘলা বলল, তাহলে আমাকে নিয়ে আসলেন কেন? আকাশ বলল, এটাও রাজনীতির একটা চাল। তুই আমায় মারলি, তাও আমি তোর কোনো ক্ষতি করিনি। এটা যখন মিডিয়া ছড়িয়ে যাবে, আমার জন্য সবার একটা দয়া কাজ করবে, সবাই আমাকে বাহবা দিবে, আমাকে সমর্থন করবে, তাই নিয়ে এসেছি। তা না হলে তোকে আমি কেন আনবো? দুনিয়া কি মেয়ের অভাব আছে? তোর মতো মেয়েকে ভালোবাসতে হবে? আমার পিছনে কত মেয়ে ঘুরে তুই জানিস? ভুলে যাস না, আগের আকাশ আর এখনের আকাশের মাঝে বিশাল তফাৎ। আমার শুধু দরকার ছিল লোক দেখানো, আর সেটা আমার হয়ে গেছে। এবার এখনই বের হয়ে যা এখান থেকে। মেঘলা বলল, তুমি এসব কি বলছো আকাশ? আকাশ বলল, ইরা এটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। আর এই শোন, আমি তোকে বলছি, নাবিলকে বলিস তোরা আমার একটা চুলো ছিঁড়তে পারবি না। পুলিশের হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবি না। ইরা মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মেঘলা বলল, ছাড়ো আমাকে। আকাশ, তুমি আমাদের সাথে এমন করতে পারো না। পেছন থেকে আকাশ বলল, ইরা শোনো, ওর গায়ে যেন কেউ হাত না তুলে। আমি চাই না কেউ আমার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাক। মেঘলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর ইরা মেঘলাকে বাইরে টেনে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবির খুবই অবাক হলো এটা দেখে। আবির বলল, কি করছেন? আপনি ওকে এভাবে ফেলে দিলেন কেন? ইরা বলল, নাবিলের চামচামি ছাড়ো, তা না হলে তোমাকে পার্টি থেকে বের করে দিতে বেশি সময় লাগবে না। আবির বলল, এক্সকিউজ মি ম্যাম, আমাকে দয়া করে পার্টিতে জায়গা দেয়নি, নিজের যোগ্যতায় এসেছি। আর নাবিল ভাইকে আমি যথেষ্ট সম্মান করি, তাই ওনার বোনকে রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা বলে আবির গিয়ে মেঘলাকে তুলে চলে গেল সেইখান থেকে। এভাবে কেটেছে কিছুদিন। আকাশ সুস্থ হয়ে গিয়েছে, তবে ওদিকে নাবিল এখনো সুস্থ হয়নি। সামিরার মা নাবিলের খেয়াল রাখছে। এর মধ্যে আকাশ একবারের জন্য মেঘলার খোঁজ নেয়নি। কোথায় আছে, কি বা করছে, কোনো খোঁজ নেয়নি আকাশ। মেঘলা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তার বাবা মা আর নাবিলকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কাউকে পায়নি। আবির মেঘলাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দিয়েছে। মেঘলার মনে আকাশের জন্য দিন দিন ক্ষোভ জন্মাচ্ছে। এদিকে ইরা নাবিলের পদ পেয়ে পুরো শহরে নিজের দখল নিয়েছে। আকাশের নাম করে সে বাজার থেকে চাঁদা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াচ্ছে। আকাশ নিজেও তাতে সায় দেয়। আবির মাঝে মাঝে বিরোধিতা করলেও আকাশ আর ইরার সাথে ফেরে ওঠে না। প্রতিবারের মতো আজকে আকাশ, ইরা সহ আরো কিছু গুন্ডা টাইপের লোক মিলে বাজারে গেল সাপ্তাহিক চাঁদা তুলতে। ইরা বলল, এই সবার কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আয়। তাদের পোশাক গুন্ডারা চলে গেল, আর আকাশীরা বসে বসে অর্ডার করছে। আবির যেহেতু আকাশের অ্যাসিস্ট্যান্ট, তাই সে বাধ্য হয়ে আকাশের পাশে দাঁড়িয়ে আছে। একটা গার্ড একটা মাছওয়ালার কাছে চাঁদা চাইতে, মাছওয়ালা ভয়ে তাড়াতাড়ি টাকা দিতে চাইলো। তখনই টাকাগুলি অন্য একজন এসে নিয়ে নিল। গার্ড বলল, এই তুই কে? তোর এত সাহস আমাদের কাজে বাধা দিস? তখনই গার্ড বলল, এই তুই কে? তোর এত সাহস আমাদের কাজে বাধা দিস? আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর আমি এক্সট্রিমলি সরি, অনেকদিন পরে আপনাদের মাঝে গল্প দিচ্ছি। তার অনেকগুলোই কারণ আছে। শারীরিকভাবে অনেক অসুস্থ, তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। প্রতিবারই অসুস্থ বলি, বিষয়টা খুবই দুঃখজনক, তবে ইনশাআল্লাহ সবার দোয়া আর আল্লাহর রহমত হলে সুস্থ হয়ে যাব। তো গল্পটা কে কে মিস করছেন সেটা কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর হ্যাঁ, সবাই 2000 লাইক আর 500 কমেন্ট করে দিবেন। এতদিন পরে যেহেতু দিচ্ছি, মিস কে কে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।